ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আমার ভিডিও থাম্বনেইল দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আজকে অ্যাকচুয়ালি আমার আলোচ্য বিষয়টা কি। অ্যাকচুয়ালি আজকে আমি ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স এবং ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স টপিকটা নিয়ে আলোচনা করব। খুব শর্ট একটি টিউটোরিয়াল, জাস্ট সিম্পল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মতো। এখানে ইন্ডাক্টরের ক্ষেত্রে ইকুইভ্যালেন্টটা কি হয় আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুইভ্যালেন্টটা কি হয় সেই জিনিসটা জাস্ট খালি বেসিক আইডিয়াটা আপনাদের দিব। হয়তো এটার উপর ম্যাথ ক্লাসও আমি তৈরি করব না, কারণ ওই সেম ওয়েতে রেজিস্ট্যান্স যেভাবে হিসাব করেছেন ওই সেম ওয়েতে জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, সেই ফর্মুলাটায় বসায় দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো আমি প্রথমে আসি ইন্ডাকটেন্সে। তো ইন্ডাকটেন্স তো বুঝতেই পারতেছেন যে দুই টাইপের হতে পারে, সিরিজ এবং প্যারালাল। তো সিরিজ প্যারালাল নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, আমি আশা করতেছি যে সিরিজ প্যারালাল আপনারা সবাই বুঝতে পারেন যে একটা ইন্ডাকটেন্সের এবং দুইটা ইন্ডাকটেন্স যদি এমন ভাবে থাকে যে তাদের মধ্য দিয়ে কারেন্ট চলাচলের পথ একটাই থাকে, অর্থাৎ কারেন্ট চলাচলের পথ যদি একটাই থাকে তাহলে সেটাকে বলা হবে সিরিজ ইন্ডাকটেন্স। অর্থাৎ এটা শেষ প্রান্তের সাথে এটা প্রথম প্রান্ত এবং কারেন্ট চলাচলের পথ এক। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সিরিজের ক্ষেত্রে সবসময় দেখতে হবে কারেন্ট চলাচলের পথটা। এটা আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সময়ও বলেছি যে কারেন্ট দিয়ে চিন্তা করলে সহজে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে L1 যদি হয়, এটা যদি L2 হয়, তাহলে এই দুটার মধ্যে ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা হবে লাইক L1 প্লাস L2। ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা ছিল সেম ওয়েতে জাস্ট দুইটার যোগফল সিরিজের ক্ষেত্রে। তো প্যারালাল থাকলে একইভাবে কি হবে, এল ইকুইভ্যালেন্ট বলতে এই যে এই প্রান্তের যে ইকুইভ্যালেন্টটা এল ইকুইভ্যালেন্ট, আর প্যারালালে থাকলে প্যারালাল বলতে তো বুঝতেই পারতেছেন যে দুইটা ইন্ডাক্টর যদি লাইক এভাবে থাকে, L1 L2 L, আচ্ছা ইকুইভ্যালেন্ট না দিয়ে এটা এস দেই, এলএস তে এল সিরিজ, আর এটাতে এলপি, পি তে প্যারালাল। তো এটার ফর্মুলাটাও আপনারা জানেন যে প্যারালালের ক্ষেত্রে কি হয়, ইনভার্স হয়ে যায়। 1/LP ইজ ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2, যেটাকে শর্টকাটে আমরা লিখতে পারি একবারে যদি হিসাব করে রেজিস্টরের ক্ষেত্রে যেমন দেখছিলাম ওই রকম, দুইটার গুণফল আর নিচে হচ্ছে এই দুইটার যোগফল, গুণফল বাই যোগফল। ঠিক আছে, খুব সিম্পল। তো আমাদের কিন্তু ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা কেন। তো এখন যদি ক্যাপাসিটেন্সটা দেখি আমরা, আমি এইটুকু মুছে দিচ্ছি টোটালি। ইন্ডাকটেন্স গেল, এবার আমি ক্যাপাসিটেন্সটা ধরে আমি দেখতে চাই। তো ক্যাপাসিটেন্সের জন্য আমাদের ক্যাপাসিটেন্সও দুই ভাবে হতে পারে, একটা সিরিজ আর একটা অবশ্যই হবে প্যারালাল। তো সিরিজ থাকলে আমাদের কি দুইটা ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে এমন, দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে সিএস সি1 সি2, তাহলে এটা হচ্ছে অবশ্যই আমাদের সিরিজ। তো সিরিজের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমাদের উল্টা হবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে যা ছিল তার উল্টা, অর্থাৎ সিরিজের ক্ষেত্রেই হবে 1/, ঠিক আছে, 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। ঠিক আছে, তো আলটিমেটলি এটাকে যদি আমি একটু হিসাব করে নিই, আমাদের বলতে পারি ধারকত্ব দুইটার গুণফল ডিভাইডেড বাই ধারকত্ব দুইটার যোগফল। ক্লিয়ার? আর প্যারালালটা কি হবে, আমাদের খুব ইজি। প্যারালাল ক্যাপাসিট্যান্স যেটা, জাস্ট এই দুইটা ক্যাপাসিট্যান্স যদি প্যারালালে থাকে, সি1 সি2 সিপি, তাহলে প্যারালালে থাকলে এই ক্ষেত্রে হবে যোগ, সিম্পলি যোগ করে দিবে, আমাদের রেজাল্টটা চলে আসবে। ক্লিয়ার? আশা করতেছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে সামনে ম্যাথ করার জন্য হয়তো ওই যে এইচএসসি তে যে ফর্মুলা গুলো করেছেন, যে
যদিও এটা প্রথম ক্লাসে আরএলসি সার্কিটে প্রথম ক্লাসে আমি দেখিয়েছি, তাও একবার রিভিউ করে যাই। যে আমাদের কি ছিল, ইন্ডাক্টরের অ্যাক্রোসে ভিএল ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। এই ফর্মুলার ম্যাথ এখানে আছে আরএলসি সার্কিটের ভিতরে। প্লাস ক্যাপাসিটরের অ্যাক্রোসে হচ্ছে ভিসি না সরি, ক্যাপাসিটরের অ্যাক্রোসে আইসি ধরলাম কারেন্টটা, ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। এটা ডিভিসি আর এটা ডিআইএল। আইএল তে ইন্ডাক্টরের অ্যাক্রোসে কারেন্টটা। ঠিক আছে, এই ফর্মুলাটা লাগতে পারে। বা ক্যাপাসিটরের ক্ষেত্রে লাইক একেবারে বেসিক যে ফর্মুলাটা ক্যাপাসিটেন্সের, সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, এই ফর্মুলাও লাগতে পারে আমাদের ম্যাথ করার সময়। এই আরএলসি সার্কিটে ম্যাথ করার সময় সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, এই ফর্মুলাও কিন্তু আমাদের লাগতে পারে। ভিএল ইকুয়াল টু, এই হচ্ছে আজকের ক্লাস। আমি বলেছিলাম যে আজকের ক্লাসটা খুব ছোট একটা ক্লাস হবে, কিছু বেসিক টপিক নিয়ে আমি আলোচনা করবো, তার জন্য এই ক্লাসটা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।